Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে। এর আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজ আমি একটি জামাই ষষ্ঠী স্পেশাল গয়না বানানো দেখাবো। আর জামাই ষষ্ঠীর কথা যখনই ওঠে তখন তো পাখাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই আজকে আমি আপনাদেরকে একটি পাখা বানানো দেখাবো। প্রথমেই দেখলেন আমি ক্লেকে নিয়ে নিয়েছি, হার্ডনার এবং রিজনার দুটোকে সমপরিমাণে নিয়ে মিক্স করে কিন্তু সেটাকে ট্যালকম পাউডার ইউজ করে বেলে নিয়ে আমি এরকম একটা রাউন্ড শেপ কেটে নিলাম। এরপরে একটা পুরনো চাকুর মাধ্যমে কিন্তু আমি সাইডটাকে ভালোভাবে পালিশ করে নিচ্ছি। এরপরে আমরা পাখার যে কাঠিটা হয় সেটা বানানোর জন্য এভাবে ক্লেকে হাতের তালু দিয়ে কিন্তু প্রেস করে করে এরকম একটা কাঠি বানিয়ে নিলাম। এরপরে সেই রাউন্ড শেপটাকে কিন্তু আমরা ভি শেপে এভাবে কেটে নেব এবং সেই কাঠিটার উপরে এটাকে বসিয়ে দেব। এরপরে আমরা কিছু ব্যাম্বু স্টিক নিয়ে নেব। সেই ব্যাম্বু স্টিকগুলো আমি এই রাউন্ড শেপটার তল দিকে ঢুকিয়ে হাত দিয়ে দুটো দিককে প্রেস করে কিন্তু একটু খাঁজ কাটা আমি টেক্সচারটা নিয়ে আসবো। মানে কোনো জায়গায় একটু উঁচু, কোনো জায়গায় একটু নিচু, এরকম একটা টেক্সচার নিয়ে আসার চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি এরকম ব্যাম্বু স্টিক না থাকে তাহলে আপনারা কিন্তু নারকেল গাছের খিল দিয়েও কিন্তু এটা করতে পারেন বা পেনের রিফিল দিয়েও কিন্তু এটা করতে পারেন। আর এটা কিন্তু এইভাবেই আমরা রেখে দেব। আর এই যে ব্যাম্বু স্টিকগুলো আছে এগুলোকে কিন্তু আমরা একটু মাঝে মধ্যে নাড়াতে থাকবো যাতে ওই কাঠিগুলো কিন্তু ক্লের সাথে চিপকে না যায়, কারণ চিপকে গেলে পরে আমরা জিনিসটাকে কিন্তু ঠিকভাবে বানাতে পারবো না। তাই একটু করে আমরা রাউন্ড করে ঘোরাতে থাকবো। এটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা এই কাঠিগুলোকে সরিয়ে দেবো, তাহলে জিনিসটা ফিক্স হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এই পাখা বানানোটা শিখালাম। আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশানটি পেয়ে যান। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে ইউনিক এবং নতুনত্ব কিছু শেখানোর, যাতে আপনারা এই সহজ পদ্ধতিতে ক্লে জুয়েলারিগুলো বানানো শিখে নিজেরাও খুব সুন্দরভাবে বানাতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাখাটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবং সে মোটিভে আমরা ইয়ারিংও বানিয়ে ফেলেছি। আমি একটা নতুন তুলি কিনেছিলাম তাই সেটাই আপনাদেরকে দেখালাম। এটা সোনায়ের 000 তুলি। এরপরে আমি একটা ফুটো করে নেব। আমি ফুটোটা করতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু এটা যখন পুরোটা ড্রাই হবে না তার আগেই ফুটোটা করবেন, না তো কিন্তু এটা ফেটে যায় বা ঠিকভাবে পুরোটা হবে না। এরপরে আমরা কালার শুরু করলাম। কালারের প্রথমে আমি আপনারা দেখছেন যে আমি ইয়েলো কালার দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমরা অরেঞ্জ কালার দেব। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কি ভার্নিশ ইউজ করি, তো ভিডিওটা শেষে আমি দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এরপরে আমরা এখানে কমলা কালার দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ইয়েলো কালারটার সাথে কিন্তু মিক্স করে নিচ্ছি। এরপরে যে পাখার কাঠিটা ছিল সেখানে কিন্তু আমরা ব্রাউন কালার দেব এবং ব্রাউন কালারটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে সেটার উপরে কিন্তু আমরা ডার্ক ব্রাউন কালারটা দেব। কালারগুলো ইউজ করার আগে সবসময় মাথায় রাখবেন একটা কালার হালকা ড্রাই হওয়ার পরেই কিন্তু আর একটা কালার অ্যাপ্লাই করবেন। মানে আপনাদের যখন সেকেন্ড কোনো কালারটাকে হাইলাইট করা থাকবে সেক্ষেত্রে, আদারওয়াইজ আপনারা ভেজা অবস্থায় কিন্তু অন্য কোনো কালার ইউজ করতে পারেন। যেমন এখানে আমি কাঠি কালারটাতে একটু হালকা ড্রাই হওয়ার পরেই কিন্তু ডার্ক কালারটা ইউজ করেছিলাম, নয়তো কিন্তু এই কালারগুলো এইভাবে আসবে না। এরপরে আমি একটু পাখাতে, যেহেতু সাবেকি পাখাতে একটু নকশা থাকলে পরে দেখতে খুব ভালো লাগে, তো আমিও এখানে এরকমই নকশা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি সবুজ কালার এবং গোলাপি কালার এবং ব্লু কালার ইউজ করেছি। আপনারা হয়তো জানেন আমি এর আগের ভিডিওতে বলেছি পুজো পার্বণে কোনো জিনিস বানালে আমি সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কালার ইউজ করি না, কেন হয়তো কালারটা দেখে আপনাদের ব্ল্যাক মনে হতে পারে, বাট সেটা ব্ল্যাক না, সেটা কিন্তু ব্লু কালার। এভাবে কিন্তু আমরা একটু একটু করে নকশাটা করে নিচ্ছি। আপনাদেরকে আবারও বলবো আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা কী ধরনের গয়না বানানো দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদের ডিমান্ডগুলো ফুলফিল করার। আর টার্সেলিংয়ের ভিডিওটা আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো।
এবারে আসি ভার্নিশের ব্যাপারে। আমি এখানে ডেকরের ভার্নিশটা ইউজ করছি, যেটা প্রিন্টিং প্রাইস আছে 240 টাকা। আপনারা কিন্তু অ্যামাজন বা যে কোনো অনলাইন ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে কিনে কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা নর্মাল ব্রাশ দিয়ে ইউজ করবেন ভালোভাবে কালারটা ড্রাই হয়ে যাওয়ার পরে। আজকে আমি টার্সেলিং করাটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু বুঝতেই পারছেন ভার্নিশ করার পর একটু ড্রাই হওয়ার ব্যাপার থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভাগ করে নেবেন আমার এই ভিডিওটি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।